সীতারাম কেশরী সোনিয়া গান্ধী বলেছেন বাবা বাঁচা করে থাক থাক যাস না যাস না। আর তখন যেহেতু কংগ্রেসের বিরুদ্ধে মানুষের রায় বেরোলো, যুক্তফ্রন্ট সরকার হলো, জ্যোতি বসু হরকিষাণ সিং সুরজিৎ দেবেগৌড়া গুজরালের সরকার করলেন। মমতা ব্যানার্জির মতো যারা আরএসএস পন্থী ছিল কংগ্রেসের মধ্যে, তাদের দোষা হলো যে লাল ঝান্ডার কথা শুনে কেন তোমরা বিজেপিকে সরকারে আসতে দিলে না। সেটা 96 সাল, তার 2 বছরের মধ্যে 98 সালে ওই সরকার যখন পড়ে গেল, নতুন করে ভোট হচ্ছে, তখন আরএসএস এর কথায়, আরএসএস এর টাকায়, আরএসএস এর পরামর্শে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৈরি করলেন। এই যে ইলেকশন কমিশন এসআইআর করছে, সাহস থাকলে কাগজ বার করে দেখা। এই যে মমতা ব্যানার্জির ঘাস ফুলের ছবি তৃণমূলের কোত্থেকে এলো? কোন দল তৈরি হলে সঙ্গে সঙ্গে সিম্বল পায় না। মমতা ব্যানার্জির দল 98-এ তৈরি হলো, আর নির্বাচনে 99-এ ইলেকশন কমিশন তাকে ঘাস ফুল দিল। কারণ এলকে আদবানি তখন এনডিএ চেয়ারম্যান, উনি সার্টিফিকেট লিখলেন যে এটা হচ্ছে আমাদেরই একটা ছোট দল, বিজেপি জাতীয় দল, শাসক দল, আর তারই একটা ছোট দল, আমাদের বড় ফুল, এদের একটা ছোট ফুল হবে। এই সার্টিফিকেট চিঠি লিখে দিলেন অজিত পাজা তৎকালীন মন্ত্রী, এই তৃণমূলের সভাপতি, তিনি গিয়ে ইলেকশন কমিশনে জমা দিলেন। তবে ঘাস ফুল হলো। কেন ঘাস ফুল হলো? ছোট ছোট বাচ্চাদের শেখায় না, খাতায় যখন অ আ ক খ লিখতে শেখায়, আঁকতে শেখায়, আঁকিবুকি করতে শেখায়, ড্রয়িং বুকে কি করে? অভ্যাস করায়, হাতের লেখা প্র্যাকটিস করায়। তাহলে আমাদের এখানে আমরা বললাম বাংলার মাটি দুর্জয় ঘাটি, এখানে এত সহজে কমল ফুল ফুলবে না। সুতরাং প্র্যাকটিস করানোর জন্য প্র্যাকটিস খাতায় তৃণমূল ওই ছোট ফুল আঁকতে শেখালো, বললো চুপচাপ ফুলে ছাপ। যারা বয়স্ক মানুষ আছেন জানেন, এখানে মুর্শিদাবাদে একটু পরে এসছে তৃণমূল, যখন কংগ্রেসের লোকজন দল বদল করে সব গেল, আর অন্যরা সব গেল। কিন্তু প্রথমে যখন স্লোগান হলো, মনে থাকে যেন স্লোগানটা ছিল ঘাস ফুল কমল ফুল আলাদা না, চুপচাপ ফুলে ছাপ। তার মানে ফুলের অভ্যাসটা করানো হলো। দুটোর গন্ধ নেই, সুতরাং চিনতে পারবেন না আপনি কোনটা কোন ফুল। অন্য কোন ফুল হলে তো গন্ধে বোঝা যায়, এদের তো দুর্গন্ধ ছাড়া গন্ধ নেই, সুতরাং এদেরকে শুধুমাত্র হচ্ছে ছাপ দিয়ে বোঝা যায়। এখন মমতা ব্যানার্জি বলছেন কালকে অমিত শাহ কয়লা পাচার, গরু পাচারের টাকা খায়, হাওয়ালায় টাকা পাঠায়, আমি সব জানি, আমার পেন ড্রাইভে আছে। আচ্ছা, একজন মুখ্যমন্ত্রী তিনি কত জানেন তার কি আমরা পরীক্ষা নিচ্ছি? হ্যাঁ, সত্যি কথা বলছেন, কিন্তু বাপের বেটি হলে বিজেপির নেতারা যে অপরাধ করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আবার অমিত শাহ বলবে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি শিক্ষক নিয়োগের দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, এই সব যা সোনা পাচার, বালি পাচার, এই সব আমরা জানি। তার মানে এদেরকে বলে জ্ঞান পাপী। সব জানে কিন্তু কোনো ব্যবস্থা নেবে না। কেন নেবে না? এটা একটা ল্যাটিন ভাষায় একটা কথা আছে, কুইট প্রো কো। এমনি বলে না, তুমি আমাকে মাস্টার করবে, আমি তোমাকে মাস্টার করবো। তাহলে দুজনেই চোর। এ বলছে আমি তোমাকে সাধু বলবো, আর তুমি বলবে আমাকে সাধু বলবে। এই করে দুজনে ধর্মাশ্রিত রাজনীতি করছে। ধর্মের আবরণ হয়ে গেলে, ধর্মের পোশাক পরে নিলে, তখন কেউ আর আসল অপরাধের কথা বলে না। এখানে এটা ধর্ম নয়। যে ধর্ম হতো তাহলে লালকৃষ্ণ আদবানি এখন রোজ রাম মন্দিরে গিয়ে, অযোধ্যায় গিয়ে পুজো দিতেন আর ওখানে বসে রাখতেন। তাহলে রাম মন্দিরটা উনি ব্যবহার করেছেন রাজনীতির জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য হলেন না। কিন্তু এখন আর কোনদিন আদবানি যাচ্ছে রাম মন্দিরে, এখানে যেমন বিশ্বাসে লোকেরা যায় মাজারে, মসজিদে, মন্দিরে, সেরকম যাচ্ছে না। বরঞ্চ ওই রাম মন্দির হবে বলে যে হাওয়া হুজু উঠেছিল, তখন ওই রথযাত্রার সময় অনেক লোক শ্রীকৃষ্ণ, রাম, তলোয়ার, ত্রিশূল, রথ এরকম সব চাঁদির বানিয়ে বানিয়ে দিয়েছিল। আমি পার্লামেন্টে বলেছি, আজকে না, তখন আদবানির বউ সেগুলোকে গলিয়ে চামচ, ছুরি, কাঁটা বানিয়েছিল চাঁদির। তবে তাদের কাছে ওটা ধর্ম বিশ্বাস ছিল না। তাহলে রামের মূর্তি, সীতার মূর্তি, ওগুলো গলিয়ে ওটাকে দিয়ে তাহলে কাঁটা চামচ আর ছুরি চামচ করা যেত না।
এইটাই হচ্ছে ধর্মকে ব্যবহার আর আসল উদ্দেশ্য। আপনি কদিন আগে দেখলেন শান্তিপুরে ধরা পড়লো বলে আরএসএস এর লোক এই যে সরস্বতী পুজো হচ্ছে তার জন্য মূর্তি তৈরি হয়, তাহলে অসংখ্য মূর্তি ভেঙে দিল। আর অন্যদিকে একেবারে ভিডিও করে ছবি রেডি একদম গোটা দেশে ছড়িয়ে দেবে যে দেখো কিরকম মুসলমানরা মূর্তি ভাঙলো। কিন্তু যেহেতু ধরা পড়ে গেল তাও প্রচার করছে নির্লজ্জের মতো। এইভাবে মসজিদের গায়ে একটা রক্তের দাগ বা মাজারের গায়ে, আর তারপরে প্রচার হবে দেখো ওটা শুয়োরে, তারপরে দাঙ্গা পরিস্থিতি হবে। মন্দিরের গায়ে একটা রক্তের দাগ বা একটা চামড়া বা একটা হাড়ের টুকরো, অমনি বলা হবে দেখো ওটা গরু। আচ্ছা, কারোর যদি ম্যালেরিয়া হয় তার রক্ত পরীক্ষা করে রিপোর্ট করতে করতে করোনা তো আরো দিন লাগে, রিপোর্ট পেতে 2-3 দিন লেগে যায়। আর ওখানে একটা রক্তের দাগ দেখে কি করে, যদি মসজিদে লাগে ওটা শুয়োরের, আর যদি মন্দিরের লাগে তাহলে ওটা গরুর, কি করে চিনে নেয়? মিনিটের মধ্যে হাজার হাজার লোক জড় হয়ে যায় না, হইতে হয়ে যায় না? এইটাই হচ্ছে ধর্মীয় আস্থা বিশ্বাসকে ব্যবহার করে যে দেশে ম্যালেরিয়া রিপোর্ট পেতে 3 দিন লাগে, সেখানে কিন্তু ওখানে কোনো রিপোর্ট লাগে না। শুধুমাত্র মন্দির হলে ওটা শুয়োর হয়ে যাবে, গরু হয়ে যাবে, আর মসজিদ হলে ওটা শুয়োর হয়ে যাবে। আসলে ওটা শুয়োর বা গরু বড় ব্যাপার না, ওটা হচ্ছে ওরা মানুষকে গরু ছাগল মনে করে। আর এই জন্য তারা এইভাবে মানুষকে ধর্মীয় আস্থাকে ব্যবহার করে নিয়ে, হিন্দি में बोलता है अपना उल्लू सीधा करना, নিজের লেজটাকে সোজা করার জন্য তারা এই কাজটা করে। আমরা কমিউনিস্ট পার্টির লোকেরা খোলাখুলি বলি কারণ ধর্ম বিশ্বাস নিজের নিজে, ধর্ম তার কেতাবে, ধর্ম তার বিশ্বাসে, ধর্ম তার পার্বণে, ধর্ম তার ব্রতে, ধর্ম তার উপাসক এবং উপাস্যের মধ্যে যে সম্পর্ক তার মধ্যে, ভোটের মধ্যে না, রাজনীতির মধ্যে না। আর এটা যখন বলি বলে দেখো কমিউনিস্টরা ধর্ম মানে না, আরে ধর্ম নিজের নিজে। কিন্তু কেউ যদি মসজিদে যায়, ধার্মিক মানুষ হয়, মসজিদ তৈরি করে, কোনো আপত্তি নেই। কেউ যদি মন্দিরে যায়, মন্দির তৈরি করে, ধার্মিক মানুষ, কোনো আপত্তি নেই, গুরুদ্বারা করতে পারে। কিন্তু খালিস্তানে নামে ভিন্দেরওয়ালে পাঞ্জাবে যখন স্বর্ণ মন্দিরকে ঘাঁটি করে নিয়ে দেশটাকে ভাঙার চেষ্টা করলেন, তখন আমরা বলেছিলাম না হিন্দু রাষ্ট্র না খালিস্তান, এক রহেগা হিন্দুস্তান। কারণ তখন সে ধর্ম ছিল না, শিখ ধর্মকে ব্যবহার করেছিল, কিন্তু রাজনীতি করেছিল, স্বর্ণ মন্দিরকে ব্যবহার করেছিল, এই আবেগকে ব্যবহার করে, সেটা বুঝতে হয়। আজকে যত বিধানসভার ভোট এগিয়ে আসছে আপনারা দেখবেন এই সমস্ত গোটা রাজ্য জুড়ে এই আবেগ ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। গত লোকসভা নির্বাচনের সময় রাম মন্দির তৈরি করার ব্যাপার 22শে জানুয়ারি মনে আছে, গত বছর নির্বাচনের আগে, গতবারে 24-এর আগে হই হই করে গোটা দেশে, আর সবাই যাচ্ছে, হাজার হাজার লোক যাচ্ছে, সব স্টেশনে ক্যাম্প করা হয়েছে, বিনা পয়সায় খাওয়ানো হবে, দাওয়ানো হবে। কারণ বিজেপি বলেছিল যে अभी तो ये झांकी है, काशी मथुरा बाकी है, তার মানে ধর্মাশ্রিত রাজনীতি হবে। আমরা আমাদের রাজ্যে কি দেখলাম, মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির সরকারি পয়সায়, সরকারি টাকায়, সরকারি জমিতে দীঘায় করলেন। আচ্ছা, এবার যেহেতু ওটা উড়িষ্যা, মেদিনীপুর কাছাকাছি, জগন্নাথের অনেক বেশি ভক্ত আছে, কিন্তু দেখলেন ওটাতে তো উত্তরবঙ্গের ভোট হবে না, বললেন তাহলে উত্তরবঙ্গে আরেকটা করতে হবে, মহাকাল মন্দির, কারণ ওখানে উত্তরবঙ্গের লোকেরা মহা